আজকে এমন একটা মজার পিঠা নিয়ে চলে আসলাম, তালপুলি পিঠা। এই তালের সিজনে তালপুলি পিঠা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু বানিয়ে ফেললাম, অনেক মজা লাগে এই তালপুলি পিঠাটা। কিভাবে আমি তালপুলি পিঠাটা বানালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং পারলে শেয়ার করে দিবেন। এইখানে আমি হাফ কাপ তালের রস নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন চালের গুঁড়াটা তালের রসের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আবার একটু সিদ্ধ হয়ে যাবে। পিঠা বানানোর ডোটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। হালকা একটু ঠান্ডা করে গরম থাকতেই কিন্তু সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে একটা ডো তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে একটু দানা দানা থেকে যাবে। দানা দানা থাকলে কিন্তু রুটি বেলতে ভালো হবে না, রুটিটা ভালো হয় না। রুটি ভালো না হলে কিন্তু পিঠাও ভালো হবে না। এখন আমি এইখানে পুরটা বানানোর জন্য একটা নারকেল নিয়েছি। নারকেলটা একটু ডাবডাব ছিল, তারপরেও পুরটা অনেক বেশি মজার হয়েছিল, যেহেতু খেজুরের গুড় দিয়ে পুরটা বানাইছি। এই খেজুরের গুড়টা আমার মেজো কাকির দেওয়া। মেজো কাকিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর গুড় দেওয়ার জন্য। প্রতি বছরেই আমার কাকি আমার জন্য এইভাবে গুড় বানিয়ে পাঠায় নিজের হাতে। এখন আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম নারকেলের পুরের ভিতরে। তো এলাচের গুঁড়াটা এই নারকেলের পুরের ভিতর দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও অনেক ভালো লাগবে। পুরটা আমার প্রায় রেডি হয়ে আসছে, আঠাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি চলে আসলাম রুটি অথবা পিঠা তৈরি করার জন্য। একটু আটা নিয়ে নিয়েছি এইখানে। আটাটা আবারও একটু ভালো করে মাখিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নেব। রুটিটা একটু মোটা রাখতে হবে, একদম পাতলা করা যাবে না। এইটা আপনার আন্দাজ করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। এখন নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম। এই তালপুলি পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি এই প্রথমবার তালপুলি পিঠা বানালাম। পিঠাটা আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে সুন্দর করে উপর দিয়ে একটু ডিজাইন করে নেব। আপনারা আমার থেকে জানি অনেক ভালো ডিজাইন করতে পারেন। আমার এই ডিজাইন দেখে কেউ হাসবেন না, কারণ আমার হাতের কাজ তেমন ভালো না। আমি হাতের কাজ খুবই কম পারি, খুব কাঁচা, খুব একটা পারদর্শী না। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন, কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর নতুন মেহমান আসলে তাদের সামনে দিলে তো তারা খেয়ে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ, কারণ দেখতেও যেমন সুন্দর, খেতেও সেই রকম সুন্দর। এই পিঠাটা আপনাদের আমি বলবো না যে বানাইতেই হবে, জাস্ট শুধু রেসিপিটা দেখবেন, আপনারা এমনিতেই বানাতে চলে যাবেন। একে একে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন একটা রাইস কুকারের জালির সাহায্যে পিঠাগুলো একটু ভাপিয়ে নেব। পিঠাগুলো কিন্তু 5-6 মিনিট ভাপিয়ে নিলেই হবে। আমি 2 বার করে ভাপিয়ে নিয়েছি, আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাসায় ট্রাই করবেন কি করবেন না। দেখেন শুধু চেহারাটা কেমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।